আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 16 জানুয়ারি 2025। আজ বাংলাদেশের প্রধান জাতীয় দৈনিকের শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি জামান মনির। প্রথমেই বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনাম পড়ে নিচ্ছি। সংসদ 4 বছর, প্রধানমন্ত্রী দুবার, একই ব্যক্তি প্রধানমন্ত্রী দল ও সংসদের নেতা নয়, সংস্কার আমূল পরিবর্তনের সুপারিশ। দ্বিকক্ষের সংসদ, এমপি ও স্থানীয় জনপ্রতিনিধিদের ভোটে রাষ্ট্রপতি। পুলিশের জবাবদিহি করবে মানবাধিকার কমিশন, ন্যূনতম সংস্কার চাইলে এবছরের নির্বাচন। দৈনিক সমকাল পত্রিকার শিরোনামগুলো হচ্ছে আকাঙ্ক্ষা পূরণের সুপারিশ, রাজনীতি নিষিদ্ধ হবেন মানবতা বিরোধী আদালতের দণ্ডিতরা, আসামি জিজ্ঞাসাবাদে সব থানার স্বচ্ছ কাচের কোর্টের প্রস্তাব, জবাবদিহিতামূলক স্বাধীন দুদক প্রতিষ্ঠার গুরুত্ব, প্রাপ্তি ঘিরে কর্মসূচি, হামলায় আহত 33। দৈনিক প্রথম আলো পত্রিকার শিরোনাম হচ্ছে এক ব্যক্তি দুবারে বেশি প্রধানমন্ত্রী নয়, ট্রাইব্যুনালের সাজা হলে প্রার্থিতা নয়, দলের পদ থাকবে না। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আজ সর্বদলীয় বৈঠক। সম্প্রতি পারিবারিক ঘনিষ্ঠতা, বিপদ হয়েছে টিউলিপের। দৈনিক কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম করেছে সংস্কার নতুন বাংলাদেশের চার্টার, আপিলে খালেদা জিয়া, তারেক রহমান সহ সব আসামি খালাস, জিয়া আর ফার্নেস ট্রাস্ট দুর্নীতি মামলা, খেলাফি না হতে 6 মাস সময়েছেন ব্যবসায়ীরা, পদত্যাগে টিউলিপের সব শেষ হয়ে যায়নি। দৈনিক যুগান্তর পত্রিকার শিরোনাম করেছে সংবিধান সংস্কার কমিশনের খসড়া সুপারিশ, মূলনীতি পরিবর্তনের প্রস্তাব, অভিযুক্তরা জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য, খালেদা জিয়া, তারেক রহমান খালাস, জিয়া আর ফার্নেস ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে। দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনাম করেছে সংস্কার কমিশনের প্রতিবেদনের সুপারিশ, সংসদের মেয়াদ 4 বছর, ধর্মনিরপেক্ষতা সহ 3 মূলনীতি ও বাঙালি বাদ, আইসিটি আইনের শাস্তিপ্রাপ্তরা নির্বাচনে অযোগ্য হবেন, ঐকমত্যের সনদের ভিত্তিতে নির্বাচন বলেছেন প্রধান উপদেষ্টা, ঐকমত্য সৃষ্টিতে দলগুলোর সঙ্গে আলোচনা ফেব্রুয়ারিতে। দৈনিক আমাদের সময় পত্রিকা শিরোনাম করেছে দেশের সাংবিধানিক নাম পরিবর্তনের সুপারিশ, কারচুপিতে যুক্ত শিক্ষকদের তালিকা করছে বিএনপি, খালেদা জিয়ার মামলা ছিল বিদ্বেষপূর্ণ, জিয়া আর ফার্নেস ট্রাস্ট দুর্নীতি মামলা। আজ সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা। দৈনিক জনকণ্ঠ পত্রিকা শিরোনাম করেছে সংবিধানের রদবদলের সুপারিশ, গণঅভ্যুত্থানের সনদ তৈরি হবে, ভাঙ্গা নির্বাচন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে 150 সুপারিশ করেছে সংস্কার কমিশন। দৈনিক নয়াদিগন্ত পত্রিকা শিরোনাম করেছে প্রধানমন্ত্রীর একছত্র ক্ষমতা হ্রাস সংস্কার কমিশনের, খালাস পেলেন খালেদা জিয়া, তারেক রহমান, জিয়া আর ফার্নেস ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে মুনাফার হার বেড়েছে সব ধরনের সঞ্চয়পত্রে। দৈনিক সংগ্রাম পত্রিকা শিরোনাম করেছে 4টি সংস্কার প্রতিবেদন জমা, সংস্কার প্রতিবেদন থেকে তৈরি নতুন সনদের ভিত্তিতে নির্বাচন বলেছেন প্রধান উপদেষ্টা, খালেদা জিয়া, তারেক রহমান সহ সবাই খালাস, জিয়া আর ফার্নেস ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে। দৈনিক আলোকিত বাংলাদেশ শিরোনাম করেছে ক্ষমতা বাড়ছে ইসির, কমিশনের প্রতিবেদন নতুন বাংলাদেশে একটা চার্টার হবে প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন সংস্কারে দেশের সুপারিশ কমিশনের। এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী, টিউলিপের পদত্যাগ নিয়ে, খালেদা, তারেক সহ সব আসামি খালাস, জিয়া আর ফার্নেস ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে। দৈনিক কালবেলা পত্রিকার শিরোনাম করেছে দেশের সাংবিধানিক নাম পরিবর্তনের প্রস্তাব সংস্কার কমিশনের, ঢাকায় 4 দিনে খরচ 25,500 গুলি, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় নিজের স্বার্থে টিউলিপকে মন্ত্রী বানায় লেবার পার্টি। দৈনিক দেশ রূপান্তর পত্রিকার শিরোনাম করেছে গণ অভ্যুত্থানের সনদের ভিত্তিতে নির্বাচনে আর বাধা নেই খালেদা জিয়ার, জিয়া আর ফার্নেস ট্রাস্ট মামলার সবাই খালাস, টিউলিপকে ঘিরে উত্তপ্ত ব্রিটিশ পার্লামেন্ট। প্রিয় ভিউয়ার, আজকের বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিকের শিরোনামে যে বিষয়টি বেশি প্রাধান্য পেয়েছে, বাংলাদেশের সাংবিধানিক সংস্কার, নির্বাচন প্রক্রিয়া কেমন হবে, প্রধানমন্ত্রী কয় বছর থাকবে, নির্বাচন কেমন হবে, তারপর তারেক রহমান, খালেদা জিয়া, জিয়া আর ফার্নেস দুর্নীতি মামলা থেকে খালাস এবং টিউলিপের পদত্যাগ ঘিরে লেবার পার্টি বা ব্রিটিশ পার্লামেন্ট উত্তপ্ত, এই 3টি বিষয় বেশি প্রাধান্য পেয়েছে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জামান মিডিয়ার সাথে থাকবেন, সেই শুভকামনায় শেষ করলাম। আসসালামু আলাইকুম।